জয়, মে দিবস উপলক্ষে বন্দর নগরীতে কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। যে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেখছি বন্দর নগরী চট্টগ্রামে মে দিবস উপলক্ষে নানা আয়োজন চলছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা সকাল থেকে নেমেছেন। সড়কে যানবাহন চলছে না, যারা পরিবহন শ্রমিক আছে তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। তারা রাস্তায় নেমে কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের অনেক দাবি রয়েছে সেই দাবি আদায়ের জন্য কিন্তু আজকের এই মে দিবসে তাদের অবস্থান, বিভিন্ন জায়গায় তাদের অবস্থান আমরা দেখছি। তো চট্টগ্রাম জেলা ও মহানগর এখানে ট্রেড ইউনিয়ন রয়েছেন, তারাও কিন্তু আসলে রাস্তায় নেমেছেন। সড়কে আমরা দেখছি সকাল থেকে কোনো পরিবহন, যে ভারী যানবাহন থেকে নিয়ে ছোট যানবাহনে কিন্তু কোনো যানবাহন কিন্তু চলতে আমরা দেখছি না। আমরা একটু সড়কটি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সড়কে কোনো পরিবহন চলাচল করছে না, ছোট ছোট কিছু পরিবহন রয়েছে। এই পরিবহন ছাড়া কোনো পরিবহন কিন্তু চলাচল করছে না। তো আমরা একটু দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যে সিএনজি চালিত যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা চলছে, আর কোনো সিএনজিও কিন্তু আমরা চলতে দেখছি না। তবে এখানে যারা শ্রমিক তারা কিন্তু তাদের দাবির জন্য তারা নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এখান থেকে একটি মিছিল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পদক্ষেপ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু এই জায়গা নয়, চট্টগ্রামের আরও বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিকদের অবস্থান রয়েছে। মে দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি তাদের রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিলনের কাছে। ধন্যবাদ জয় আপনাকে মে দিবসের শুভেচ্ছা। আজকে যেহেতু 1886 সালের 1 মে যে শিকাগো শহরে মে দিবস উপলক্ষে অর্থাৎ 8 ঘন্টা কাজের দাবি এবং শ্রমিকের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল সেই শ্রমিকদের দিবস মূলত আজকে মে দিবস। এই মে দিবসে বরিশালে নানান আয়োজন কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং এখানে কিন্তু যারা শ্রমিক দলের বড় সমাবেশ রয়েছে এবং সেখানে বিএনপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসবেন। এই মুহূর্তে এখানে কিন্তু বিডিএস শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন করছেন। বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু এখান থেকে একটি মিছিল বের করবেন। অন্যদিকে আমরা দেখছি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট তারাও এখানে জমায়েত হয়েছে, তাদেরও এখান থেকে সমাবেশ আছে এবং র্যালি রয়েছে। এছাড়া এর বাইরে আমরা যেমনটা জানতে পেরেছি যে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সেখানে কিন্তু জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সেখানে মিছিল এবং র্যালি এবং সমাবেশ রয়েছে সেখানে। এছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশালের পোর্ট রোডে সেখানে তারা জমায়েত হয়েছে, সেখানেও তারা গণসঙ্গীত পরিবেশন করবেন এবং সেখানে আলোচনা সভা রয়েছে। তারা আমরা যেমনটা কথা বলেছি, সবাই যেটা বলেছে যে মে দিবস আসে, মে দিবসে শ্রমিকদের যে দাবি সেই দাবি আজও কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না এবং তারা মনে করেন যে এই মে দিবসের মাধ্যমে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই অধিকার ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মে দিবস উপলক্ষে যে জমায়েত সমাবেশ র্যালি তার সবশেষ খবর। একই খবর জানতে আমরা যাব রংপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী মানিক জানাবেন রংপুরে মে দিবস উপলক্ষে কি কি আয়োজন আছে। মানিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুভেচ্ছা মিরন। আসলে আপনি যেমনটি বলছিলেন বরিশালের খবর, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ শ্রমিকের যে ঘাম ঝরানো, আত্মমর্যাদা এবং ত্যাগের যে কারণে এই মে দিবস পালন হয়, তাদের মর্যাদা অধিকার আদায়ের কারণেই মে দিবস পালন হয়। এই মে দিবস উপলক্ষে আসলে 9:30টায় জেলা প্রশাসন উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি হওয়ার কথা রয়েছে। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দল থেকে শুরু করে যে ট্রেড ইউনিয়নগুলো রয়েছে রংপুর নগরী এবং জেলা সব জায়গায় কিন্তু তাদের বর্ণাঢ্য র্যালি হবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরগুলো যারা রয়েছে সেই দপ্তরের কর্মচারীরাও কিন্তু আজকে এই র্যালিতে অংশগ্রহণ করবেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে মে দিবস, আসলে এই মে দিবসে কি শ্রমিকের যেটি ঘাম ঝরানো শ্রমিকের আত্মমর্যাদা কি রক্ষা এখন পর্যন্ত হয়েছে কিনা একটু? না, এখন পর্যন্ত কোনো শ্রমিকের ঘাম ঝরানোর যে আত্মমর্যাদা আমরা পাইনি। সারা জীবন চলে যাচ্ছে, প্রতিটি সরকার সারা জীবনে এইভাবে শ্রমিকদের শুধু মে দিবস আসলেই শুধু এই শ্রমিক নিয়ে কথা বলে, আর কোনো কথা পাই না আমরা।
আমাদের ঘাম ঝরানো মূল্য আমরা কোনোদিনও পাইনি, আমরা সারা জীবনে লঞ্চিত। ধন্যবাদ। একটু আপনার সাথে সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই, এই যে মে দিবসে শ্রমিকের মর্যাদা কি রক্ষা হয়েছে কিনা এখন পর্যন্ত? না না না, এ পর্যন্ত আমরা দেখি নাই মে দিবসের শ্রমিকের স্বার্থ রক্ষা হয়েছে। আমরা এই জন্য প্রতি বছর মে মাস আসলে 1 মে আমরা শ্রমিক দিবস পালন করি। আমরা আমাদের দাবি ইনশাআল্লাহ এক সময় পাবো। কথা বলছিলাম অর্থাৎ যারা শ্রমিক রয়েছে, যারা এই অর্থাৎ মর্যাদা লড়াই চালিয়ে যাচ্ছে, এই জন্য যারা মে দিবস পালন করছে তাদের সাথে তাদের দাবি মে দিবসের মধ্য দিয়েই অর্থাৎ সারা বাংলাদেশে যাতে শ্রমিকের ন্যায্য অধিকার অর্থাৎ আদায় হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের। এই ছিল আমার কাছে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মে দিবসের সর্বশেষ খবর। একই খবর জানতে রাজশাহীতে যাচ্ছি, সহকর্মী মতিউর মর্তুজা জানাবেন সেখানকার খবর। মর্তুজা। শ্রমিকদের সংগঠন নানা আয়োজন কিন্তু সকাল থেকে রয়েছে। সকালে বর্ণাঢ্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালিতে রয়েছে, সেখানে সকালে তারা র্যালি শুরু করেন এবং তারা কিন্তু বলছেন যে শ্রমিকের যে ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যগত সুরক্ষা, সামাজিক মর্যাদা, ন্যায্য মজুরি কিন্তু প্রতিষ্ঠার বিষয়ে এখনো তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, সেই দাবি কিন্তু পূরণ হয়নি। শ্রমিকদের যে ন্যূনতম বেতন কাঠামো সেটাও কিন্তু বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতারা। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে, সভাপতির সাথে একটু কথা বলতে চাই। এবারে মে দিবসে কি দাবি জানাচ্ছেন আপনারা? মে দিবসে আমার শ্রমিকদের জন্য একটা ঐতিহাসিক দিন, শ্রমিকদের বাঁচা মরার লড়াইয়ের দিন এবং শ্রমিকের অধিকারের দিন। এই দিবসে আমাদের দাবি হলো যে ইসলামী শ্রমনীতি যদি বাস্তবিত হয় তাহলে অনেক দাবি পূরণ হয়ে যাবে। শ্রমিক মালিক ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যা খাবে শ্রমিকদের তাই খাবে, তোমাদের অধীনস্থদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তোমাদের অধীনস্থদের তাই পড়াবে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে যে বেতন বৈষম্য, মজুরি বৈষম্য, এটা থাকতে পারে না। অনেক সময় দেখা গেছে যে বাসা বাড়িতে একটা শ্রমিক কাজ করছে, 300 টাকা বেতন, কিন্তু একটা গ্লাস ভেঙে গেল, এই জন্য 20 টাকা কেটে রেখে দিল, বেতন কম দিল। এই যে নির্যাতন, এবং কাজের আবার ভাগ আছে শুকনা এবং ভিজা। শুকনা ভিজা তো আমরা বুঝি না, হ্যাঁ, মালিকরা ভিজা খাবে আর আমাকে 2টা শুকনা রুটি দেবে। এই যে বৈষম্য, এই বৈষম্য চিরতরে আমরা দূর করতে চাই। কারণ আমরা মনে করি যে শ্রমিক দিবসে আমাদের এখন একটা অবস্থা হয়ে গেছে যে 1 মে আসলে আমরা শ্রমিকের গান গাই, আর 1 মে চলে গেলে আমরা শ্রমিকের ভুলে যাই। এটা আসলে যেমনটি বলছিলেন যে শ্রমিকের ন্যায্য অধিকার এবং সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদা প্রতিষ্ঠার কিন্তু দাবি জানাচ্ছেন বিভিন্ন শ্রমিক নেতারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাভার থেকে আরও খবর দিচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা হচ্ছি নাজমুলের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজশাহী থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকার আশুলিয়ার জামগড়াতে, এবং এই এলাকা আপনি জানেন যে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু এখন দেখছেন যে লাল পতাকা হাতে নিয়ে কিন্তু 1 মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু তারা দেখছেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিকের কর্মচারী ফেডারেশন, তারা কিন্তু কেন্দ্রীয় কমিটি দেখছেন যে তারা ঢাকা আবদুল্লাপুর অর্থাৎ বাইপেল আবদুল্লাপুর মহাসড়কে কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা দেখতেন যে তারা আবদুল্লাপুর মুখীর দিকে তারা রওনা হয়েছে। এবং আমরা যদি একটু কথা বলি এখানকার যারা শ্রমিক নেতা, আপনাদের সাথে একটু কথা বলি, আজকের এই মহান মে দিবসে আপনাদের দাবি কি কি রয়েছে? আজকের এই 1 মে দিবসে আমাদের যে দাবিগুলো রয়েছে সেটা হলো নিরাপদ কর্মসংস্থান এবং বর্তমান যে বাজার দর অনুযায়ী যে মজুরি আমাদের শ্রমিকরা পাচ্ছে সেই শ্রমিকের যথেষ্ট না। আমরা অবিলম্বে শ্রমিকের এই বাজার দর অনুযায়ী একটি মজুরি কাঠামো গঠন করে সেই মজুরি নির্ধারণ করার জন্য এই রাষ্ট্রের এই সরকারের প্রতি আমরা আহ্বান করছি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার শ্রমিক নেতারা, এবং শ্রমিকদের সাথে নিয়ে কিন্তু যে মে দিবসের যে কর্মসূচি তারা কিন্তু আসলে পালন করছে, এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকে সারাদিন মে দিবসের কর্মসূচি তারা পালন করবে। এই ছিল আমার কাছে আশুলিয়ার জামগড়া থেকে মে দিবসের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।